চারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানী প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব। বিস্তারিত জানতে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছে বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সাথে। অসীম, আজ কাদের কাদের খেলা চলছে, সর্বশেষ আপডেটটা আমাদের জানাবেন। অসীম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তানিয়া, অর্থাৎ ইস্পাহানী প্রথম আলোর যে ফুটবল টুর্নামেন্ট সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ সকাল 9টার আগে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী যে ম্যাচ, এই ম্যাচে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম যে খেলাটি সেটি শুরু হয়েছিল এবং সেটি কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম যে উদ্বোধনী খেলায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে 3-0 গোলে পরাজিত হয়েছে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু জয় লাভ করেছেন। এখন চলছে খেলা খুলনা বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা চলছে। তাদের যে প্রথম অর্ধের খেলা সেটি চলছে এখন। আসলে এই যে এখানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রয়েছেন বিপ্লব চক্রবর্তী, তিনি উদ্বোধন করেছেন এবং খুলনা বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর তিনি ছিলেন এবং বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন এই যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলছে সেটি দেখার জন্য। আসলে এখানে যারা আসছেন ফুটবল প্রেমীরা, তারা বলেছেন যে আসলে ইস্পাহানী এবং প্রথম আলোর যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট কিন্তু খেলাকে, অর্থাৎ এই যে ফুটবল যে জনপ্রিয় খেলা সেটি কিন্তু আবার ফিরিয়ে আনবে। একই সাথে তরুণদের মাঝে যে মাদকের ছোবল বিরাজ করে সেটি থেকে কিন্তু ফিরে আসবে। এটি একটি নতুন প্ল্যাটফর্ম তারা বলছেন, অর্থাৎ ফুটবল প্রেমীরা। খেলা চলছে, অর্থাৎ ফাইনালে কিন্তু রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে যারা আরেকটি দল ফাইনাল রাউন্ডের খেলা কিন্তু 2:45-এ শুরু হবে। আমার কাছে সব মিলিয়ে তানিয়া এই ছিল খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ইস্পাহানী ও প্রথম আলো ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ খবর।